দেখুন ম্যাডাম, এই যে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি, প্রাথমিকভাবে এটার পুরো ক্রেডিটটাই আপনার। আপনি প্রথম সন্দেহ করেছিলেন যে সর্বজিৎই এরকম একটা কাজ করতে পারে, তাই আমরা আপনাকে বাড়িতে বলতে এলাম। বাড়ি ভাই বলতে এসেছেন ঠিকই, কিন্তু এখনো তো আমার মেয়ের খোঁজটা দিতে পারেননি। শ্রীময়ী, বুঝতে পারছো তো জাল গুটিয়ে এসেছে। কেই অপরাধটা করেছে সেটা বুঝতে পারা গেছে, সেই বলে দেবে দিটিকে কোথায় রাখা হয়েছে। সে হয়তো আমাদের কাছে না বলে পার পেয়ে যেতে পারে, কিন্তু ওদের কাছ থেকে পার পাবে না। ওরা জানে অপরাধীর মুখ থেকে কিভাবে খবর বের করতে হয়। তাহলে কালকে কালকে একটা খবর পাবো বলুন? আশা করছি ম্যাডাম কালকে আমরা একটা নতুন খবর আপনাকে দিতে পারবো। তবে এইটুকু ছেলে এত বড় যখন একটা কাজ করেছে, তবে বুঝতে পারছি ও ভালোই হাত পাকিয়েছে। ও যে আমাদের লেজে খেলাবে সেটাও আমরা বুঝতে পারছি। তাই ম্যাডাম, অ্যাগ্রেসিভ হয়ে প্রথমেই আমরা কিছু করতে পারবো না, তাহলে ফলটা হয়তো একবারে উল্টে যেতে পারে। তাই যেভাবেই হোক প্রথমেই আমাদের মেয়েটাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হবে। ম্যাডাম, আমরা যদি অ্যাগ্রেসিভ হই তাহলে ওই কথাগুলো কিন্তু ওখানে চালান করে দিতে পারে। আর যদি ওই কথাগুলো চালান করে দেয়, ওখানে যে লোকগুলোর পাল্লায় পড়েছে মেয়েটা, ওরা কিন্তু ওর ক্ষতি করে দিতে পারে। না না, আপনারা যেটা ভালো বুঝছেন সেটাই করবেন। আমরা এতদিন যখন ধৈর্য ধরে থেকেছি, তখন আর 2 দিন না হয় আরো ধৈর্য ধরে থাকবো। কি অসুবিধা আছে? সেটাই তো বলছি, আপনাদের এই জন্যই তো এতগুলো কথা বললাম। তবে হ্যাঁ ম্যাডাম, প্রয়োজন না হলে আপনারা এই কথাগুলো কিন্তু কারোর সাথে ডিসকাস করবেন না প্লিজ। বাড়িতে খুব বিশ্বস্ত যাদের মনে করেন তাদের বলতে পারেন, তবে না বললেই আমরা খুশি হব। কারণ ম্যাডাম, এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে ওরা কিন্তু অ্যালার্জ হয়ে যাবে। সেই জন্যই আমরা সাইলেন্টলি কাজটা সারতে চাইছি। আমি আপনাদের কন্ডিশনটা জানি বলেই আপনাদের এই খবরটা দিতে এসেছি ম্যাডাম। আর আশা করছি এই খবরটাতে আপনাদের মনের জোর বেশ খানিকটা বাড়বে। না, আমি বলছিলাম যে আমি তো একজন মা। আমি যদি এই সর্বজিতের হাত দুটো ধরে বলি, বাবা তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, দয়া করে তুমি শুধু আমার মেয়েটা কোথায় আছে সেটা বলে দাও। আমি যদি ওকে গিয়ে অনুরোধ করি, সেটা কি খুব ভুল হবে? দেখছেন তো ম্যাডাম, ঠিক এই কারণেই আপনাদের কাছে আমরা কিছু বলতে চাই না। আমাদের পুরো প্ল্যানটাই তো নষ্ট করে দেবেন আপনারা। কমিশনার সাহেব বললেন তাই এসেছি আমরা। না অফিসার, শ্রীময়ী প্লিজ, এতদিন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে আছি, আর 2 দিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। একটা ভুল পদক্ষেপে শ্রীময়ী তীরে এসে তরি ডুবে যাবে। আরে যে ছেলেটা এত বড় কাজ করেছে, সে তোমার কাছে এসে বলে দেবে যে সে অপরাধ করেছে, সেই করেছে, সেই করেছে। বলবে না। ওরা যেটা করছে করতে দাও না। আমার মন বলছে এবার জাল গুটিয়ে এসেছে, সব ঠিক হয়ে যাবে, সব। হ্যাঁ, আমরাও জালটা গুটিয়ে এনেছি, তবে ওই যে বললাম একবারে সপাটে ধরতে পারবো না। একটু একটু করে খেলিয়ে ওকে আমাদের কনফিডেন্সের মধ্যে আনতে হবে। তারপর আমাদের যা করার সেটা আমরা করব। একবার যদি জানতে পারি মেয়েটা কোথায় আছে, তারপর ওর ব্যবস্থা আইনের সাহায্যে করব। কিন্তু তার আগে ম্যাডাম, আমরা মারাত্মক কিছু করতে চাই না। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আপনারা অভিজ্ঞ, আপনারা এসব নিয়ে আছেন। আমরা কি বুঝি বলুন তো? আমরা সাধারণ মানুষ, বুঝতে পারি না, আবেগের বশে চলি। সন্তান হারিয়েছে তো, সেই জন্য শ্রীময়ী নিজেকে সামলাতে পারছে না। ও যা বলছে আবেগের বশে বলছে, ডেসপারেট হয়ে উঠেছে তো, বুঝতে পারছেন তো? দেখুন, এটা তো সত্যি যে ওই ছেলেটিও আমাদের সন্তান তুল্য। আমাদের সন্তানের মতন এরকম একটা ছেলে, সে এরকম করতে পারে আমরা ভাবতেই পারছি না। আমরা তো ওর কোনো ক্ষতি করিনি, আমার দিঠিও কখনো ওর কোনো ক্ষতি করেনি। তাহলে ওর এত রাগ কেন দিঠির উপরে? বললাম তো, শেষটা হয়তো সামলাতে পারেনি, ওই নার্ভাস হয়ে গিয়েই এরকম একটা ভুল কাজ করে ফেলেছে। না মানে ও কার কাছে
কাছে দায়িত্ব দিয়েছে, সে যদি তিথির কোনো ক্ষতি করে, মানে সে কি এমনি এমনি তিথিকে রেখে দিয়েছে? দেখুন, এখানে দাঁড়িয়ে আমরা সে কথা বলতে পারবো না, তবে এ কথাও ঠিক মেয়েটা আপনার বেঁচে আছে, এটুকু আমরা অনুমান করে বলতে পারি। ওরা কিছুতেই মেয়েটাকে মেরে ফেলবে না, কারণ অতটা সাহস ওরা পাবে না। আমাদের যা ধারণা, ওরা কেউই পাকা অপরাধী নয়, সবে অপরাধে হাত পাকাচ্ছে। প্রয়োজনটা কি অফিসার বলুন তো? একটা ভালো ঘরের ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, ব্রিলিয়ান্ট বলেই তো সে মেডিকেলে চান্স পেয়েছে, তার তো অভাব নেই। তার কেন এই ধরনের কাজে সে জড়িয়ে পড়লো? কেন এইসব অ্যাসোসিয়েশন তৈরি করে? আমি না কিছু বুঝতে পারি না। হ্যাঁ স্যার, এটা নিয়ে আমরাও দ্বিধায় আছি, তবে ওকে ইন্টারোগেট করে ওর কাছ থেকে জানতে হবে এর আগেও এরকম খারাপ কাজ ও করেছে কিনা, নাকি সত্যি সত্যি নার্ভাস হয়ে এরকম করে ফেলেছে। কিন্তু ম্যাম, তাহলেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এরকম খারাপ লোকগুলোর সাথে ওর যোগাযোগ হলো কি করে? ওরকম অ্যান্টি সোশ্যালদের সঙ্গে ওর মতন একটা ছেলে যে ডাক্তারি পড়ছে, তার কি করে যোগাযোগ হলো? সব কিছুই আমরা জানতে পারবো। ম্যাডাম, এতদিন যখন অপেক্ষা করেছেন, আরেকটু সময় দিন প্লিজ, আরেকটু সময়। খুঁজে বার করবই আমরা। আমরা আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, সেই জন্য আমরা ছুটে এসেছি। ম্যাডাম, আমাদের চ্যালেঞ্জ এটাই, আপনার মেয়েকে যেমন করেই পারি আপনার কাছে আমরা ফিরিয়ে দেবই দেব। শুধু একটাই অনুরোধ, আমার মেয়েটাকে জীবিত ফেরাবেন তো? কি বলছেন কি ম্যাম? শ্রীময়ী, আরেকটু সময় দাও না, দেখবে দিদি ঠিক ফিরে আসবে, আবার তোমায় মা বলে ডাকবে। একটু সময় দাও, আরেকটু। আচ্ছা, আমরা তাহলে আসছি। ইয়েস অফিসার, এই অবস্থায় আপনাদের যে এক কাপ চা খাওয়াবো। কি বলছেন স্যার? এখন কি চা খাওয়ার সময়? আমরা আগে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি, তারপরে শুধু চা খাবো না, তার সঙ্গে মিষ্টিও খাবো। কিন্তু কালকে দেখুন না যদি কিছু করা যায়। যেই মুহূর্তে খবর পাবো সেই মুহূর্তেই ডাকবো। আপনারা কালকে সর্বজিৎকে কখন ডাকছেন? এই টাইমটা কিন্তু আমরা আগে থেকে বলতে রাজি নই, ব্যাপারটাকে আমরা একটু গোপন রাখছি। বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে, আসছি আসি ম্যাডাম। চলো। জানো, আমার এই দেওর কি ভালো গান গাইতে পারতো। আমি তো বিয়ের পরে এসে কত শুনেছি। এই বাড়িতে তো গানের চর্চাও ছিল। ওরা দুই ভাই আর আমি রোজ রাত্রের বেলা কত গল্প, কত গান করতাম। এখন আর করেন না কেন? আসলে বড়দা মারা যাওয়ার পর থেকে না ছোটদা একদম অন্যরকম হয়ে গেছে। ওই যে ছোটদা তখন তোমার সঙ্গে ওরকম ব্যবহার করলো না, বিশ্বাস করো ছোটদা এরকম আগে কারোর সঙ্গে করতেই পারতো না। এই দেখো, এই আঁকাগুলো দেখো দেখো, ছোটদা খুব ভালো আঁকতে পারতো জানো। আমাদের পাড়ার সবার ওই ওয়ার্ক এডুকেশনের আঁকাগুলো ছোটদাই তো আঁকতো। তখন ছোটদা না একদম অন্যরকম ছিল। এগুলো ওর আঁকা? হ্যাঁ, তবে আর বলছি কি, সমস্তটাও নিজে হাতে নষ্ট করেছে। ছোটু যে এখন কি করে এক এক সময় আমরা সত্যি বুঝতে পারি না। জানো, ওকে নিয়ে না আমরা খুব টেনশনে থাকি। তাই জন্যই দিদি, তোমার কাছে না আমরা অনেক বিশ্বাস নিয়ে জানতে চাইছি সব কথা। ও যা বলল তাতে তো এখন মনে হচ্ছে যে তোমাদের মধ্যে ভালোবাসা নেই। তাহলে তুমি কেন ওর সাথে চলে এলে বলো তো? উপায় ছিল না। কেন? রাস্তায় কি কোনো বিপদ হয়েছিল তাই ছোটদা তোমায় নিয়ে এসেছে? ধরে নাও তাই।
তাহলে ও তোমাকে বাড়ি যেতে দিচ্ছে না কেন? আর বাড়িতে ফোনই বা কেন করতে দিচ্ছে না? ফোন তো করা যেতেই পারে। ওর সঙ্গে আমার একটা শর্ত হয়েছে। কিসের শর্ত? সব কথা আমাকে বলতে বলো না, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। দেখো দিঠি, এটা একটা গৃহস্থ বাড়ি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কেউ খারাপ মানুষ নই। কোনো রকম অপরাধমূলক কাজের সাথে আমরা কেউই যুক্ত না, আর যুক্ত হতে চাইও না।